الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وعن ابن عباس رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تمار أخاك ولا تمازحه ولا تعده موعدا فتخلفه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ান ইজম, দিগার বিরাদারান ইসলাম, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে এই জুমার দিনে মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান আর ইসলামের মতো মহান দৌলত দিয়ে ধন্য করেছেন। এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আজকের আলোচ্য বিষয় দ্বন্দ্ব, কলহ ও অনৈক্য, তার সমাধান। এই প্রসঙ্গে কয়েক জুমা আলোচনা চলছিল, আজকেই শেষ আলোচনা হবে ইনশাআল্লাহ। যে হাদিসখানা আমি তিলাওয়াত করেছি তিরমিজি শরীফের হাদিস, কিতাবুল বিররি ওয়াস সিলা, এই অধ্যায়ে এই হাদিসটি হযরতে
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুমারি আখাক, তুমি তোমার দ্বীনী ভাইয়ের সাথে কোনো ধরনের বিতর্কে জড়িও না, ঝগড়া বিবাদ করিও না। ওয়ালা তুমাজিহু, তার সাথে কোনো ধরনের উপহাস ঠাট্টা এটাতে লিপ্ত হইও না। 3 নম্বর নির্দেশ, ওয়ালা তাইদহু মাওইদান ফাতুখলিফাহু, তোমার ভাইয়ের সাথে এমন কোনো ওয়াদায় অঙ্গীকারে তুমি আবদ্ধ হইও না যা তুমি করতে পারবে না, ভঙ্গ করবে, এরকম কোনো ওয়াদা তুমি করিও না। প্রথম নির্দেশনা লা তুমারি আখাক, এই তুমারি শব্দটা যদি আমরা বলি যে ঝগড়া বিবাদ, আসলে এই শুধুমাত্র এতটুকু শব্দ দিয়ে তার অনুবাদ যথেষ্ট নয়। তুমারি মিরাউন থেকে এর অর্থ হলো এমন কোনো আচার আচরণ কথাবার্তা বলা যার দ্বারা একজনের সাথে আরেকজনের দূরত্ব তৈরি হয়, একজনের সাথে আরেকজনের ভাঙ্গন সৃষ্টি হয়, একজনের সাথে আরেকজনের বিবাদ তৈরি হয়, এমন কোনো আচার আচরণ করা, এটাকেই বলা হয় মিরা। আল্লাহ রসুল বলেছেন, লা তুমারি আখাক, দ্বীনী ভাইয়ের সাথে তুমি এমন কোনো আচরণ করিও না যেটাতে তোমার সাথে তার ভাঙ্গন সৃষ্টি হয়। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু দাউদ শরীফের হাদিস, আনা জাঈমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল মিরা ওয়া হুয়া মুহিকুন, কোন ব্যক্তি যদি তার মুসলমান ভাইকে এই জন্য ছাড় দেয়, বিবাদ এবং ঝগড়ায় যায় না, এই কারণে যায় না যে এটা থাক আমার হক আমি ছেড়ে দিলাম, সে জানে এটা তার হক তার অধিকার, কিন্তু সে তার অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে শুধুমাত্র একটা কারণে, সেটা হলো এটা আদায় করতে গেলে কোনো ধরনের ঝগড়া বিবাদে লিপ্ত হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য সুসংবাদ শোনাচ্ছেন যে তার ন্যায্য অধিকার শুধুমাত্র ঝগড়া এড়ানোর জন্য, বিবাদ থেকে দূরে থাকার জন্য নিজের অধিকার ছেড়ে দেয়, তো আল্লাহ রসুল বলেন আমি জান্নাতের মাঝখানে তার জন্য একটি ঘরের বরাদ্দ দানকারী হিসাবে আমি জিম্মাদার। আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ, আমি এর পুরোপুরি দায়িত্ব নিয়ে নিছি যে তাকে জান্নাতের মাঝখানে একটি ঘর দিব, তাকে যেই ব্যক্তি শুধুমাত্র ঝগড়া বিবাদ এড়ানোর জন্য নিজের অধিকার ত্যাগ করে। যদিও শরীয়তে নিজের অধিকার আদায়ের জন্য মামলা মোকদ্দমায় জড়ানোর বৈধতা আছে, কিন্তু তথাপিও শুধুমাত্র ঝগড়া বিবাদ এড়ানোর স্বার্থেই এই নিজের অধিকার ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুল তার জন্য সুসংবাদ দিয়েছেন যে আনা জাইমুন বিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ। এই জন্য কেউ যদি কারো অধিকার সঠিকভাবে না পায়, তাহলে সে মামলা মোকদ্দমার মাধ্যমে নিজের অধিকার আদায় করতে পারবে, এই অধিকার শরীয়ত দিয়েছে। কিন্তু তারপরও সে অধিকার তরক করছে কেন? শুধুমাত্র ঝগড়া বিবাদ এড়ানোর জন্য। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, আল মিরাউ ইয়াযহাবু বিনূরিল ইলম, যে ঝগড়া বিবাদ এলেমের নূরকে নিয়ে যায়। আমি আগে একদম প্রথমে একটি হাদিস পড়ছিলাম যে এই ঝগড়াঝাটি এটা হিয়াল হালেকা, এলেমের নূরকে একদম উপড়িয়ে ফেলে, মুন্ডিয়ে ফেলে, ধ্বংস করে দেয়। এই হাদিসে বলছে আল মিরাউ ইয়াযহাবু বিনূরিল ইলম, যে ঝগড়াঝাটি এলেমের নূরকে মিটিয়ে দেয়। মানুষের মধ্যে যখন ঝগড়াঝাটি হয়, তখন মানুষ একজন আরেকজন থেকে তার প্রতিশোধ নেওয়ার স্পৃহা অন্তরে লালন করতে যে বিভিন্ন অন্যায় অপরাধ এর মধ্যে সে লিপ্ত হয়ে যায়। তখন আল্লাহ প্রদত্ত যে নূরে এলেম, যেটা সঠিক পথ দেখায়, ওটা সে ভুলে যায় শুধুমাত্র প্রতিশোধের আগুনে। সে জানে আমি অন্যায় করছি, কিন্তু এটা করছি এই জন্য যে আমাকে প্রতিশোধ নিতে হবে, এই জন্য এটা করে থাকে। কত জঘন্য! আমাদের এই রমনা মসজিদের ইমাম ছিলেন, এই বেচারা তার দেশীয় এক শিল্পপতির একটা ঝগড়া বিবাদ মীমাংসার জন্য করে দিচ্ছেন, ওনাকে তারা তৃতীয় পক্ষ সালেস মানছেন যে আপনি যেটা সিদ্ধান্ত দিবেন এটাই হবে। তো বেচারা ইমাম সাহেব মানুষ, উভয় পক্ষে তাকে মানে। যে শিল্পপতি
অন্যের হক দিচ্ছে না, তিনিও মানছেন। আবার যিনি হক পাবেন তার জমি নেওয়া হয়েছে, টাকা দেওয়া হয়নি, উনিও তাকে মানছেন, অত্যন্ত বুজুর্গ মানুষ। তো তিনি বিবাদ মীমাংসার জন্য ফয়সালা করছেন ন্যায়সঙ্গতভাবে, যে আপনি তার জমিন নিয়েছেন, আপনি তার টাকা দিয়ে দেন, টাকাটা দিয়ে দিতে হবে। তো এটা ওই ব্যক্তি, ওই যে ধনী ব্যক্তি, তার মনোপুত হয়নি। তিনি কি করছেন, এই ইমাম সাহেবরে দাওয়াতের নাম করে নিয়া মেরে ফেলছেন। মানে শুধুমাত্র নিজের মন মতো হয় না। এই জন্য আমাদের মানুষের মধ্যে যখন অধিক ধনসম্পদ চলে আসে, তো অহংকার আর দাম্ভিকতা চলে আসে। তো দেখা যায় একজন ইঞ্জিনিয়ার, সে সামান্য টাকা পাবে, কোনো একটা কাজ করে দিছে বাংলাদেশের বড় এক গ্রুপের, তো এই টাকাটা দেওয়ার জন্য সে তাকে দিচ্ছে যে আমাকে তো আপনি ওয়াদা মোতাবেক এই পয়সা দিতে বলছিলেন, দেন। কিন্তু ভাড়াটে খুনে দিয়ে ওরে মারি ফেলছে, মেরে বড় মামলায় জড়াইছে, কয়েক গুণ দিতে হয়েছে। তো এটা হলো মানুষের একটা এক ধরনের প্রতিশোধ স্পৃহা অন্তরে লালন করে, কিন্তু এটা তার দুনিয়া আখেরাত সবকিছুর জন্য অধপতন। একজন মানুষকে হত্যা করা কত জঘন্য অপরাধ, কত জঘন্য! কোরআন ও হাদিসে এটাকে অপরাধ হিসেবে শামিল করা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, তাহলে দুনিয়ার সবকিছু দিয়ে দিল, তার প্রতিদান সম্ভব নয়, তার বিনিময় দেওয়া সম্ভব নয়। এজন্য মৃত্যুদণ্ডের ব্যাপারে, মানে কেউ কাউকে মারলে তার জন্য মৃত্যুদণ্ড শরীয়ত কার্যকর করে। আর আল্লাহ এটাকে বলছেন ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, যে মৃত্যুদণ্ড একজন আরেকজনের, মানে যেটাকে আমরা বলি মুক্তিপণ না দিয়ে সরাসরি মৃত্যুর পরে মৃত্যু, মারছে এই জন্য মেরে ফেলাও, শরীয়ত এটাকে অ্যালাউ করে। তা আল্লাহ বলছেন যে কেউ কাউকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তার শাস্তি তোমরা কার্যকর করো রাষ্ট্রীয়ভাবে, তাহলে দেখতে পাবে অনেক হত্যা নৈরাজ্য বন্ধ হয়ে যাবে। ওয়াফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা জেনে রাখো, যদি মৃত্যুদণ্ডের পরিবর্তে একজন আরেকজনকে যদি অন্যায়ভাবে মেরে ফেলে, এর জন্য যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় অন্যায়কারীকে, এর মধ্যে দুনিয়ার মানুষের জীবন রয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। তো এই জন্য ঝগড়া বিবাদ মানুষকে কোথায় নিয়ে যায়? আপন ভাই বোন, আপনি চিন্তা করে দেখেন যে একই পাতিলের ভাত খেয়ে জন্ম নেওয়া, গড়ে ওঠা, একে মা বাপের অরুজাত সন্তান, আজকে শুধুমাত্র দুনিয়ার এই স্বার্থের জন্য একজন আরেকজনের শত্রু। ঠিক না ব্যাঠিক? দুনিয়াতে অহরহ এটা হচ্ছে, শুধুমাত্র এই কারণে যে এটা আমার মন মতো হয় নাই, ওটা হয় নাই, এটা হয় নাই, অভিযোগ, শুধু এই অভিযোগ। এই জন্য অভিযোগ যদি নিজের অন্তর থেকে দূর করে দেওয়া যায়, তাহলে এটা হবে সবচেয়ে প্রশান্তির জীবন। আমাদের দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি ছিলেন মুফতি আজিজুর রহমান। ওনার লিখিত ফতুয়া দারুল উলুম 10 খণ্ডের কিতাব। এটা আজও সকল ওলামায়ে কেরামের কাছে একটা গ্রহণযোগ্য রেফারেন্স বুক, মানে এটা দিয়ে ফতুয়া দেওয়া হয় যে এখানে এই ফতুয়াটা আছে, এতটা গ্রান্টেড। তো মুফতি আজিজুর রহমান সাহেব এত বড় মুফতি ছিলেন, ওনার একটা ভালো গুণ ছিল, সেটা হলো যে উনি কারোর সাথে কোনোদিন ঝগড়া বিবাদে লিপ্ত হতেন না। কেউ যদি কোনো ধরনের ভুল করতো, এটাকেও অনেক সুন্দর ভাষায় শোধরাই দিতেন। এটা হলো একজন মানুষের আল্লাহওয়ালার গুণ, যে কেউ আপনার সাথে অন্যায় করে ফেলছে, এটাকে ভালো মোড়কে, এটাকে সুন্দরভাবে উপস্থাপন করা। কেউ যদি ওনার সামনে কারো দোষ ত্রুটি একটু ব্যঙ্গভাবে উপস্থাপন করতো, তো উনি এটাকে সুন্দরভাবে উপস্থাপন করতেন, যাতে এটা দোষ ত্রুটি মনে হইতো না। এটা হলো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিশেষ করে দিনই ক্ষেত্রে আজকে ফেসবুক ইউটিউবের কারণে আমরা এক ভাই আরেক ভাইকে ঘায়েল করার চেষ্টা করি বিভিন্নভাবে। এটা খুব জঘন্য হয়ে আসছে। এটা শুধু মিডিয়ার কারণে, সে ফেসবুক ব্যবহার করে এটা মুক্ত স্বাধীন, ইউটিউব ব্যবহার করে একজন আরেকজনকে গালিগালাজ করা যায়। বিশেষ করে বর্তমান সম্প্রতি একটা বড় ফিরকা, একটা হলো হিজবুত তাওহীদ। এটা খুব জঘন্য একটা ফিরকা। এটা মূলত এরা ঈমান হারা, এদের কোনো ঈমান বলতে নাই, এরা ঈমান বিধ্বংসী, এবং নারীদের মধ্যে এরা বেশি কাজ করে।
আর একটা হলো আহলে কোরআন, যারা কোরআনকে অস্বীকার করে। ইউটিউব ফেসবুকের মধ্যে অকথ্য ভাষায় আলেম ওলামাদেরকে, ইসলামের ধারক বাহক যারা, তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে জনসাধারণের সামনে, যেগুলি আদৌ কোনো যৌক্তিক বিষয় না, অযৌক্তিক বিষয়গুলি উপস্থাপন করে। এক তো বিশ্বর একটা প্রপাগান্ডা,